আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবেই গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো জানেনই বর্তমানে গাজার পরিস্থিতি কিরকম চলতেছে। তো সেই অবস্থাকে সামনে রেখে বর্তমানে মানুষ ত্রাণ দিতেছে, তো বিভিন্ন দেশ থেকে যাইতেছে। তো ফ্লোরিডা শিপের মাধ্যমে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হইতাছে। তো তার মধ্যে বাংলাদেশি কিছু প্রবাসী ভাইয়েরাও সংযুক্ত আছে এটার মধ্যে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখতেছিলেন তিনি শহীদুল ইসলাম, তিনি এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত। তিনি কথা বলতেছিলেন যে এই ফ্লোরিডা শিপ ব্যাপারে নিয়ে, এছাড়া তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতেছে, এছাড়া তার গত শিপগুলো যেগুলো গিয়েছে সেখানে, তো সেখানে তাদের কি পরিস্থিতি হয়েছে, তো সেইটি নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটা সেই পর্যন্ত দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন কি হয়েছে এবং কি ঘটনা ঘটতেছে। সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি, এখনো দূরত্ব রয়েছে, তবে আজকে আমরা এই 8টা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে, কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন যে সমুদ্র জেলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না, আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই। তো বন্ধুরা, বর্তমানে যে শিপগুলো এই গাজার উদ্দেশ্যে যেতেছে সেগুলো ত্রাণ নিয়ে যেতেছে, কিন্তু আপনারা তো দেখতে পারতেছিলেন নিউজ চ্যানেলগুলোর মধ্যে যে বর্তমানে তাদের কি এরকম একটা অবস্থা। তো এই ত্রাণ নিয়ে পর্যাপ্ত ত্রাণ তারা ঠিক মতন পাইতেছে না। যে পর্যন্ত বড় বড় রাষ্ট্রগুলো বড় ধরনের পদক্ষেপ না নেব সে পর্যন্ত এদের ঠিক মতন কোনো কিছুই করা সম্ভব না। এখন তো যা অবস্থা, এতে ধীরে ধীরে আস্তে আস্তে আরো খারাপ দিকে যেতে পারে। তো বন্ধুরা, এইগুলা নিয়ে জানি না এখনো বড় দেশগুলো কেন পদক্ষেপ নিতেছে না। ডাক্তার রয়েছে, সাথে অন্য কর্মীরাও রয়েছে, কিন্তু আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি। আমরা ফিলিস্তিনে আমাদের থাকার যাবার অধিকার রয়েছে, সেখান থেকে তথ্য পাঠানোর অধিকার রয়েছে, এবং ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। সকলে এখনো প্রত্যেকে ওঠেনি। তো বন্ধুরা, শহীদুল আলমের কথা তো আপনারা সবাই শুনতে পারলেন এবং ভিডিওর মাধ্যমে তিনি যতটুকু বলতে পারছেন ওইটা তো বলতে পারছেন। এছাড়া অন্যান্য দেশের লোকেরা কলাম অনেক কথা বলছে, দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এইসব কথা কলাম অনেক ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, সে বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, এছাড়া বর্তমানে পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে পারেন। ভাই, আমার মন্তব্য তো খুবই খারাপ, কারণ এইসব অবস্থা দেখতে থাকলে কোনো পদক্ষেপ যদি না উঠতে থাকে তাহলে ভাই এই দেশের একবার খুঁজেও পাওয়া যাবে না। তো এইরকম অবস্থা চলতেছে বর্তমানে। তো বন্ধুরা, সবাই বেশি বেশি দোয়া করবেন। তো এই ছিল কথা, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর এদের সাপোর্ট করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এতটুকুই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।